আরেকটা প্রকল্প অনুযায়ী কিন্তু চুনারগড় পুরাতন কয় নদীতে কাজ চলতেছে। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচন্ড পানি রয়েছে, যে বৃষ্টির পানিতে এগুলো কচুরি পানাগুলো এসেছে। তো ক্লিন ফাউন্ডেশন বাইরে বলেছিলেন যে পরিষ্কার করবেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আহ্বান করছি, যেহেতু এখন গরম কমেছে তা আপনারা অতি দ্রুত কার্যক্রমে নেমে পড়েন, কার্যক্রম করেন। আর পাশাপাশি এখানে গাইডলের কাজ চলতেছে। আপনারা দেখছেন এই যে এই সিএনজি স্ট্যান্ডটি তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে ওনারা সিএনজি গুলো রাখতেছেন। আর সিএনজি গুলোকে এখানে কিন্তু গাইডলের সিস্টেমে একটি পজিশন করা হবে যাতে সিএনজি গুলা রাখা যায়। তারা আস্তে আস্তে রাখতেছেন আর মাটিগুলো আস্তে আস্তে বসতেছে। আর এই পাশে দেখতেছেন, এই পাশে ময়লা স্তূপ গুলো পরিষ্কার হয়েছে, আর ওই পাশ থেকে কচি পানাগুলো বেসে এসেছে। এই যে দেখতে পারতেছেন এই পাশে কিন্তু গাইডল তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখছেন গাইডলের কাজ চলতেছে, আপনার পাশে মশলা করা হচ্ছে এবং এই বালি রাখা হয়েছে, মাটিগুলো ফালানো হয়েছে। তো এর আগে কিন্তু গাইডল গুলা ছিল আপনার এই যে গাছ দিয়ে গাছ বাঁশ এবং এই লোহা দিয়ে যে আপনার টিন দিয়ে এগুলাকে আটকানো হয়েছে, এগুলো সরিয়ে কিন্তু আপনার এখানে মশলা করা হচ্ছে আপনার ঢালাই করার জন্য। এই যে এই পাশ থেকে কিন্তু আপনার এইদিকে ওয়াকওয়েটি গিয়েছে, এই পাশ থেকে কিন্তু গাইডলের কাজ রাউন্ড করে কিন্তু চলছে। আপনারা দেখছেন ওই পাশ পর্যন্ত যে ফুলটি রয়েছে, ফুল পর্যন্ত কিন্তু গাইডলের কাজ চলতেছে। আর নদী এই পাশে আপনার প্রায় 1 কিলোমিটার, নদী এই পাশে 1 কিলোমিটার, এটা রিং এর মতন প্রায় ধনুকের আকার। তো এই পাশে অনেকে বলেছেন যে এটা মেয়রের বাসায়, এই জায়গা কেন ভাঙা হচ্ছে না। দেখেন আমি বলেছিলাম যে এই জায়গাটা উঁচু করে কিন্তু এই পজিশনে নেওয়া হবে এটাকে, এই জন্য এইভাবেই চলতেছে কার্যক্রম। হয়তো আপনারা অনেকে বলেন যে যারা কার্যক্রম করে তাদের বক্তব্য নেওয়ার জন্য, তারা কার্যক্রমে ব্যস্ত, তারা কখন বক্তব্য দিবে। যা বোঝানোর আমরা কথা বলে বোঝানোর চেষ্টা করি, কারণ তাদের তো কাজে ব্যাঘাত ঘটবে। আপনারা তো বক্তব্য শুনতে চান, ঠিক আছে, কারণ তাদের তো আর কাজে ব্যাঘাত ঘটায় তো আমরা ভিডিও তৈরি করতে চাই না। তো তারা কার্যক্রম করবে, আমরা শুধু আপডেট গুলো দিতে থাকবো, আপনারা শুধু দেখবেন, এটাই। অনেকে বলেন যারা কার্যক্রম করতেছে তারা তো বক্তব্য দেওয়ার মতো ওই রকম পজিশন নাই, মানে কার্যক্রমে ব্যাঘাত ঘটিত আর বক্তব্য হয় না, ঠিক আছে। সবাই সচেতন নাগরিক হওয়া উচিত এবং সচেতন মন মাইন্ডও প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখানকার কাজের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাড়ি উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।